ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো লো ডিভিশনাল ক্লার্ক পদে গ্রুপ সির অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। তো কবে বার হয়েছে, কবে লাস্ট ডেট, কোয়ালিফিকেশন কি লাগবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। আপনাদের এই যে আপনার অফিসিয়াল যে নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়া আমি আমার টেলিগ্রামেও আমি ওখানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখবেন যে পোস্টের নাম রয়েছে, এখানে দেখবেন যে পোস্টের নাম রয়েছে। এখানে পোস্টটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক যে রয়েছে পোস্ট রয়েছে, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে যে গ্রুপ যে সি রয়েছে, গ্রুপ সির পদে হচ্ছে তো 12 হয়েছে। এখানে লেভেল কিন্তু একটা 2 রয়েছে। এর যে সেলারি থাকবে আপনার, এর সেলারি থাকবে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা অবধি আপনার কিন্তু এই যে সেলাই রয়েছে, সেলারি থাকবে। এখানে দেখবেন টোটাল এখানে ১০ টা পোস্ট রয়েছে। এর ক্যাটেগরি রয়েছে যে আপনি দেখতে পাবেন যে জেনারেল জন্য ৪ টি, ওবিসির জন্য ৩ টি, এসসির জন্য ২ টি আর ইডব্লিউএস এর জন্য ১ টি রয়েছে। এর কোয়ালিফিকেশন দেখবেন আপনারা 12 পাস। আপনি যদি 12 পাস করে থাকেন যেকোনো স্কুল বা বোর্ড থেকে, তাহলে কিন্তু এর জন্য আপনারা এপ্লাই করতে পারবেন। এছাড়া এর সঙ্গে থাকতে হবে আপনার কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিল থাকতে লাগবে। এছাড়া আপনার টাইপিং স্পিড থাকা লাগবে। পার মিনিটে আপনার ৩৫ ওয়ার্ড আপনাকে ওঠাতে হবে। যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য এপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে বলা হয়েছে মিনিমাম বয়স কিন্তু 18 বছর হতে হবে আর মেক্সিমাম আপনার ২৭ বছর হতে হবে। এখানে বলছি মেথড অফ রিক্রুটমেন্ট, আপনাকে কিন্তু এখানে এক্সাম দিতে হবে, একটা রিটেন টেস্ট হবে আর একটা আপনার স্কিল টেস্ট হবে। এখানে বলা হয়েছে আপনার জেনারেল ডেসক্রিপশনে বলা হয়েছে যে আপনার রিটেন টেস্ট আপনার অবজেক্টিভ টাইপ টেস্ট থাকবে আর স্কিল টেস্টে আপনার টাইপিং টেস্ট আর কম্পিউটার থাকবে। এবার নিচের দিকে আপনার স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখবেন কি, কি বিষয়ে আপনার এখানে আপনার যে এক্সামগুলো হবে, এখানে টোটাল কিন্তু ১০০ র মধ্যে আপনার নাম্বার রয়েছে, এক্সামটা সেটা ১০০ র মধ্যে হবে। কোথা থেকে কতগুলো করে নাম্বার থাকবে, কোর্সিং থাকবে এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখবেন যে হাউ টু এপ্লাই, কিভাবে এপ্লাই করবেন। এপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে আসছে, আপনাকে এই এপ্লাইটা করতে হবে। আর তার জন্য যে ডকুমেন্টস লাগবে, এখানে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার লাগবে, যেটা জেপিইজি, এছাড়া জেপিজি ফরম্যাটে অনলি লাগবে। ডেট অফ বার্থ হিসেবে আপনি এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারেন। এছাড়া বলা হয়েছে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট লাগবে। এছাড়া আপনার 12 এর সার্টিফিকেট, এছাড়া মার্কশিট লাগবে। এরপর আছে আপনার ডিগ্রি, ডিপ্লোমা যদি থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে। এছাড়া এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে, ফরওয়ার্ডিং লেটার লাগবে, এনওসি লেটার লাগবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট লাগবে বলেছে। এবার যদি আপনি ইডব্লিউএস বা জেনারেল ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাকে ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ৫০০ টাকা পেমেন্ট করতে হবে। এবার আপনাকে এপ্লাই করার জন্য আপনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এপ্লাইটা করতে হবে। আর এখানে হচ্ছে লো ডিভিশন ক্লার্ক পদে ভ্যাকেন্সি বার হয়েছে। এর যে লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাবেন যে ১৪ তারিখ রয়েছে। আপনি ১৪ তারিখ অবধি আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে এসে আপনাকে যে ফর্মটা রয়েছে সেটা ফিল করতে হবে। তো এখানে এসে আপনার ফর্মটা ফিল করতে হবে। এখানে দেখবেন ওয়েলকাম টু দ্য রিক্রুটমেন্ট পোস্ট ন্যাশনাল ইনস্টিটিউট এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। তো আপনাকে এখানে সাইন আপ করতে হবে। এখানে রিক্রুটমেন্ট যে পোর্টাল রয়েছে, এখানে আপনার ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি। এছাড়া আপনার পাসওয়ার্ড বানিয়ে নেবেন ৬ ক্যারেক্টারের। তারপর আবার কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। তারপর এখানে যে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা এখানে বসিয়ে দেওয়ার পর সাইন আপে ক্লিক করে নেবেন। কিন্তু এখানে আপনার যে ইমেল রেজিস্টার ইমেল আইডি রয়েছে এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা রয়েছে, ক্যাপচারে দেওয়ার পর লগইনে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এই যে পেজ রয়েছে, এই পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে পোস্ট সিলেক্ট করবেন। এখানে সিলেক্টেড পোস্টে ক্লিক করবেন। এখানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেটা সিলেক্ট করে নেবেন। একটাই পোস্ট এখানে শো করবে। তারপরে এখানে চলে আসবেন, অর্গানাইজ ইউনিট রয়েছে। অর্গানাইজ ইউনিটে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে এস্টাবলিশ সেকশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাডভাইসমেন্ট নাম্বার রয়েছে। তো এখানে অটোমেটিক যে অ্যাডভাইসমেন্ট নাম্বার রয়েছে সেটা শো করবে। তো এটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে বলছে ক্যান্ডিডেট ক্যাটাগরি। তো ক্যান্ডিডেট ক্যাটাগরি আপনি যে এপ্লাই করছে সে কি ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার পিডব্লিউএস, যদি পিডব্লিউএস এ ক্লিক করার পর এখানে যদি হয়ে থাকেন তাহলে আপনি লিখে নেবেন মানে হ্যান্ডিক্যাপ। তো আমি নট অ্যাপ্লিকেবল, তো নট অ্যাপ্লিকেবল এ ক্লিক করে নিলাম। তারপর যে এই বক্স রয়েছে এই বক্সে টিক করে দিলাম। দেওয়ার পর চেক ইউর ভ্যাকেন্সি, এখানে ক্লিক করে নেব। চেক ইউর ভ্যাকেন্সি, এখানে বলছে আপনার ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে, এখানে ইয়েস দুটোই লেখা রয়েছে। তারপর এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে।
তো এই পেজ ওপেন হওয়ার পর এখানে দেখবেন এক করে ডিটেইলস এখানে ফিল করতে হবে। তো প্রথমে আপনার এখানে ক্লিক করলে মিস্টার মিসেস যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফার্স্ট নেম বসিয়ে নেবেন। মিডল নেম থাকলে মিডল নেম, না হলে এখানে লাস্ট নেম বসিয়ে নেবেন। তারপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পরে ন্যাশনালিটি ইন্ডিয়ান শো করবে। তারপর এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে এই জায়গায়। তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করলে সিঙ্গেল ম্যারেজ যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে প্যান কার্ড, এছাড়া পাসপোর্ট, এছাড়া ড্রাইভিং লাইসেন্স, এছাড়া ভোটার কার্ড যেকোনো একটা এখানে নাম্বার বসাতে হবে। বসার পর এখানে ফাদার নেম বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে মাদার নেম বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার কান্ট্রি কোড এখান থেকে সিলেক্ট করলে আপনার যে কান্ট্রি রয়েছে এখান থেকে কান্ট্রি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে। এখানে আপনার আবার কান্ট্রি কোড এখানে সিলেক্ট করতে বলেছে, তো কান্ট্রি কোড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এসটিডি কোড থাকলে দেবেন, না হলে এটা ছেড়ে দেবেন। ল্যান্ডলাইন থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। রিলিজিয়ন আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যেটা রিলিজিয়ন হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার বলছে আপনি কি এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এগুলা আপনাকে ছেড়ে দিতে হবে। তারপরে এখানে বলেছি আপনার আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। নিচের দিকে আসলে বলছে অ্যাড্রেস ফর করসপন্ডিং, এখানে আপনার অ্যাড্রেস লাইনে বসাতে হবে। এখানে অ্যাড্রেস টু এতে বসা হবে। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন, যে আপনার কান্ট্রি রয়েছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সিটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার পিনকোড বসিয়ে দেবেন। এই যে অ্যাড্রেসটা এখানে বসিয়েছেন, যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে আপনি এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেভে ক্লিক করে দেবেন। আপনি যে ডিটেলসগুলো দিলেন দেখবেন ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার নেক্সট সেশনে ক্লিক করে নেবেন। নেক্সট সেশনে ক্লিক করার পর এখানে আপনার স্কুল ডিটেলস দিতে বলেছি। আপনি যে মাধ্যমিক পাস করেছেন, কত সালে পাস করেছেন, কি সাবজেক্ট নিয়ে পড়েছেন, গ্রেড কি ছিল, পার্সেন্টেজ কি ছিল, এখানে আপনার বসিয়ে দেবেন। স্কুলের নাম কি ছিল আর আপনার বোর্ড কি ছিল এটা বসিয়ে দেবেন। তারপর সেম আপনার উচ্চ মাধ্যমিক আপনি এখানে বসিয়ে দেবেন, কত সালে পাস করেছেন সালটা এখানে বসিয়ে দেবেন, কি সাবজেক্ট ছিল, গ্রেড কি ছিল, তারপরে এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন। তারপর স্কুলের নাম আর এখানে আপনার যে বোর্ড নাম রয়েছে বোর্ড নেম বসিয়ে দেবে। তারপর যদি আপনি অ্যাড করতে চান তাহলে সেভ টু অ্যাডে ক্লিক করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। গ্র্যাজুয়েশন ডিটেলস আপনি যদি দিতে চান তাহলে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আপনাকে এখানে আপনার কি ডিগ্রি করেছেন সেই ডিগ্রির নাম বসাতে হবে, কি সাবজেক্ট ছিল সেটা বসিয়ে দেবেন, আপনার রেজাল্ট টাইপ কি ছিল সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর পার্সেন্টেজ বসিয়ে দেবেন, কত সালে করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন ইউনিভার্সিটি থেকে করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন স্টেট আর কান্ট্রি থেকে এটা সিলেক্ট করে নেওয়ার পর যে সেভ অ্যাড বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। তারপর নিচে থেকে আবার চলে আসবেন। আসার পর আপনার যদি কারো ডিটেলস ফিল করা থাকে তো এখানে ক্লিক করে নেবেন, না হলে আপনি নেক্সট টু সেশনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজ চলে আসবে। আসার পর এখানে যদি কোনো এক্সপিরিয়েন্স আপনার থাকে তাহলে এক্সপিরিয়েন্স অ্যাড বাটনে ক্লিক করে এক্সপিরিয়েন্স বসিয়ে দেবেন। যে নেক্সট সিলেকশন বাটন হচ্ছে সেটাতে ক্লিক করে দেবেন। নেক্সট সিলেকশন বাটনে ক্লিক করার পর এখানে চলে আসবে রিসোর্স। আপনার যদি কোনো এখান থেকে করা থাকে তাহলে আপনি এই বাটনে ক্লিক করে নেবেন, না হলে নেক্সট টু সিলেকশন বাটনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে বলছে টাইমিং রিকোয়ার্ড ফর জয়নিং ডে, এখানে বসিয়ে দেবেন। তারপর যদি আপনার কম্পিউটার পড়া থাকে, প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনার নিচের দিকে চলে আসবে ডিসক্লোজার রয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে। এখানে ফিল করার পর আপনার যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। প্রথমটা হয়েছে যে স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনি এক্সাম দেওয়ার সময় ধরা পড়েছেন বা আপনাকে রিজেক্ট করেছে, যদি হয়ে থাকে ইয়েস করবেন, তো আমার ক্ষেত্রে না। তারপর বলা হয়েছে আপনার কি বেড রেকর্ড রয়েছে, যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর যে আপনার কি কোনো আর্থিক অনিয়মের সঙ্গে ফাইন্যান্সিয়াল বা লোন টোল বা আপনার ডিউ রয়েছে, যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে যে অপশন রয়েছে এটা হচ্ছে যে আপনি পরবর্তী কোনো চাকরি থেকে আপনি বরখাস্ত করেছেন বা বরখাস্ত হয়েছেন, যদি হয়ে থাকে তো ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপরে যে অপশন আপনার ক্ষেত্রে কোনো ক্রিমিনাল বা যদি দণ্ড থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তো আমি এটা ছেড়ে দিচ্ছি, সব আমার ক্ষেত্রে না হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবো। আপনাকে এখানে বলেছি 2 জনের রেফারেন্স আপনাকে ফ্যামিলি দিতে বলেছে। তো এখানে তার ফুল নেম বসিয়ে দেবেন, তার ইনস্টিটিউট, তারপরে ডিসক্রিপশন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি। সেম তাই করতে ফুল নেম, তারপর ইনস্টিটিউট আপনাকে দিতে হবে, তারপর এখানে ডিসক্রিপশন, তারপর অ্যাড্রেস, তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইমেল আইডি দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে নেবেন।
তারপর এখানে বলছে আপনার এনওসি যদি থাকে তাহলে আপনি দেবেন, না হলে এখানে আপনার কাছে অন্য অ্যাপ্লিকেশন সার্টিফিকেট নেই, তাই এই বক্সে ক্লিক করার পর স্যাপে ক্লিক করে নেবো। স্যাপে ক্লিক করার পর অপশনে ক্লিক করে নেবো। তারপর এখানে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে বলেছে, যেটা আপনার 20 থেকে 100 কেবির মধ্যে। তারপরে সিগনেচার আপলোড করতে বলেছে 20 থেকে 100 কেবির মধ্যে। তারপরে আপনার সার্টিফিকেট আপলোড করতে বলেছে 100 থেকে 500 কেবির মধ্যে, ডেট অফ বার্থের জন্য 10 পাসের। আর এখানে বলছে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড বা আইডি প্রুফ হিসাবে আপনাকে আপলোড করতে বলেছে 100 থেকে 500 কেবির মধ্যে। এছাড়া আপনাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে বলেছে 100 থেকে 500 কেবির মধ্যে। আপলোড এখানে করে নেবেন, করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার 10 পাসের সার্টিফিকেট আপলোড করে দেবেন, এখানে 12 পাসের সার্টিফিকেট আপলোড করে দেবেন। দেওয়ার পর এখানে চলে আসবেন, আপনার বিএর আপনার এখানে সার্টিফিকেট আপলোড করে দেবেন। এছাড়া ডিগ্রি আপনার এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর সেভ টু নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ টু নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ডিটেইলসগুলো শো করছে, এখানে নাম, আপনার সিগনেচার শো করছে। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনার এই যে ডিক্লেয়ার অপশন আছে এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। ওয়েট ফর প্রসেস টু সাবমিট। পেজ চলে আসবে, প্রসেস টু পেমেন্ট পেজ চলে আসবে। এখানে নাম, আপনার ডিটেইলস শো করবে, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে। প্রসেস টু পেমেন্টে ক্লিক করে নেবেন। তারপর যে পেমেন্ট করার যে অপশন রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই আর ওয়ালেট, আর আপনি এনএফটিও করতে পারেন। এছাড়া এসবিআই ব্যাংকে গিয়েও আপনি কিন্তু পেমেন্টটা করতে পারেন। তো ফ্রেন্ডস এভাবে পেমেন্ট করার পর যে আপনার লোয়ার ডিভিশন ক্লার্কের যে ফর্ম ফিল আপ চলছে সেটা করতে পারবে। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।